দেশের রাজনীতির মাঠ জুড়ে বইছে ভোটের হাওয়া। সেই হাওয়া কতটা দোলা দিচ্ছে ভোটারদের তাই জানবো এবার। ভোটারদের প্রত্যাশা জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, জানাবেন সুনামগঞ্জে ভোটাররা কি প্রত্যাশা করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, কেমন প্রার্থী চান তারা? আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের একদম বিশেষ আয়োজন ভোটের হাওয়া অনুষ্ঠানে। সবাইকে জানাচ্ছি আমি সাইদুর রহমান আসাদ। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে এই নির্বাচনকে ঘিরে পরিবেশ এবং নানান আলোচনা চলছে। আমি আমার সঙ্গে এই মুহূর্তে ভোটার আছে, তাদের কাছে জানতে চাইবো আগামী ত্রয়োদশ নির্বাচনে তাদের কি প্রত্যাশা, প্রার্থীদের কি যোগ্যতা থাকলে তারা ভোট দিয়ে জাতীয় সংসদে তৈরি করবেন। শুধু আপনার কাছে জানতে চাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি প্রত্যাশা আপনার? আমাদের প্রত্যাশা হচ্ছে রাস্তাঘাটের সুবিধা থাকতে যাতে আমরা রাস্তাঘাটে চলতে কোনো হয়রানি হইতে হয় যে পুলিশ প্রশাসনের কাছে যে আমরা ভ্যান গাড়ি চালাই ভাত খাইতেছি, যে ওই মোটর অটো রিক্সা অটো ভ্যান যেগুলা এগুলোরে বলতেছে ওরা অবৈধ, আবার টাকা খেয়ে তারা টাকা দিলেই তা আবার বৈধ হয়ে যায়। বুঝতে পেরেছি, কাজের পরিবেশ যে তৈরি করতে পারবে সেরকম প্রার্থীকে আপনি ভোট দেবেন। আপনার কাছে জানতে চাই কি কি সমস্যা আছে এই সুনামগঞ্জে এবং এই সমস্যার চিহ্নিত করে কি কাজ করলে আপনি প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রেরণ করবেন। আমাদের সুনামগঞ্জ হচ্ছে হাওড় এলাকা। আমাদের সুনামগঞ্জে আপনার যে স্কুলগুলো আছে ৫-৭টা গ্রাম নিয়ে একটা স্কুল হাই স্কুল গঠিত হয়। সেখানে আমাদের বর্ষাকালে অনেক মানে কষ্ট করে স্কুলে আসা যাওয়া করতে হয়, নৌকা দিয়ে আসা যাওয়া করতে হয়, যেটা হচ্ছে অনেক রিস্কের একটা কাজ। এবং কি আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে, আমাদের কর্মসংস্থানের উন্নতি করতে হবে। আমাদের এখানে অনেক কাজের সুবিধা আছে, পর্যটন কেন্দ্র বানালে আমাদের যারা আছে শিক্ষিত বেকার তারা। ধন্যবাদ। আসলেই ঈশিতা, যে আসলে ভোটাররা সুনামগঞ্জে একটি হাওড় এলাকা এবং এই হাওড় এলাকা বিকল্প কর্মসংস্থানের সুযোগ, চিকিৎসার সুযোগ যে যারা করতে পারবেন তাদেরকেই জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ভোটাররা পাঠাবেন বলে তারা জানিয়েছেন। ঈশিতা। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমাদের সাথে যুক্ত হবেন হবিগঞ্জ থেকে সহকর্মী সনি আহমেদ চৌধুরী। তার কাছে জানবো কেমন প্রার্থী চান হবিগঞ্জের ভোটাররা। সনি, আপনার কাছে জানতে চাই যে হবিগঞ্জে ভোটাররা কেমন প্রার্থী চাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং কি ধরনের প্রত্যাশা করছেন তারা? সেটা আমাদের হবিগঞ্জের যে 4টি সংসদীয় আসন আছে, সেই 4টি সংসদীয় আসনে কিন্তু ইতিমধ্যে ভোটের হাওয়া বইতে শুরু করছে। বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বিভিন্ন হাট বাজারে পদচারণা করছেন, ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, তারা কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমাদের সাথে আছেন বেশ কয়েকজন ভোটার, আমরা তাদের কাছে জানতে চাইবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি কেমন নির্বাচন চান? ধন্যবাদ। প্রথমত আমরা একটা ফেয়ার ইলেকশন আশা করছি। আমরা দেখেছি বিগত দিনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে আমাদের ভোটাধিকারকে একদম হরণ করা হয়েছে, এটা আমরা এবার প্রত্যাশা করছি না, যেহেতু আমরা জেএনজি আর দীর্ঘ প্রায় 2008 সাল পরবর্তী আমরা বিশাল একটা অংশ প্রথমবার ভোট দেবো। তো আমরা প্রত্যাশা করি সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে না। যদিও ইতিমধ্যে আমরা পরিলক্ষিত করেছি যে বেশ কয়েকটি জায়গাতে হচ্ছে ফেসিবাদের দূষর ডিসিরা বা হচ্ছে রিটার্নিং কর্মকর্তারা যে অপকর্মগুলো করছে, এটাই আমরা আসলে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তো আমরা প্রত্যাশা করবো ইসি একটা সুষ্ঠু ইলেকশন আমাদের দিবে, এটা আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগামীতে যিনি আপনার জনপ্রতিনিধি হবেন তার কাছে আপনার প্রত্যাশা কি? জি ধন্যবাদ। বিষয়টা হচ্ছে পূর্বে আরো 12টা নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন। এটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তো আমরা দেখেছি নির্বাচন কেন্দ্রিক প্রার্থীরা কিন্তু একটা ইশতেহারের নাটক মঞ্চস্থ করেন। ওনারা কিন্তু ইশতেহার দিচ্ছেন কিন্তু এটার বাস্তব প্রতিফলন করছেন না। তো আমরা আশা করব যে ইশতেহার মতো তারা যেন প্রার্থীদের আশা পূরণ করেন এবং জনগণের কাছে থাকেন, যেন ঢাকায় গিয়ে বসে না থাকেন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাইবো যে কেমন নির্বাচন চান? ধন্যবাদ ডিবিসিকে। আমরা এই 13তম নির্বাচনে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার লিভিং প্লেইং মাঠ চাচ্ছি। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আমাদের প্রশাসন অনেক জায়গায় আমরা দেখেছি যে
নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে, চাই আমরা চাই আবার জনগণের প্রত্যাশা পূরণের কাছে। ধন্যবাদ। কেমন নির্বাচন চান আপনি? আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনে নতুন প্রজন্ম সহ সবাই নির্বিঘ্নে ভোট দিতে সনি, পারবে। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ আসলে সবাই মিলে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চাইছেন। আমরা যুক্ত ছিলাম সুনামগঞ্জ এবং হবিগঞ্জে, সেখান থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে সুনামগঞ্জ এবং হবিগঞ্জের ভোটাররা কেমন ভোটের হাওয়ায় কেমন হাওয়া লেগেছে। ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।